পোস্টাল ব্যালট পক্ষপাতিত্ব সহ ৩ দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করব, আরো আপডেট জানাবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। জানাবেন কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা যারা ঘেরাও করেছেন এবং তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য কি রয়েছে আপনার কাছে? ইশরাত, আসলে প্রায় 11:30টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় যারা নেতারা আছেন, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে কমিটি তার যে নেতারা আছেন কেন্দ্রীয়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু নির্বাচন ভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে প্রচুর ছাত্রদলের নেতাকর্মীরা আছেন, তারা বক্তব্য দিচ্ছেন নানানজন এবং বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। মূল দাবি তাদের আসলে 3টি, যেমনটি একটু আগে ঘোষণা করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি জানিয়েছেন যে মোট 3টি দফা তাদের দাবি আজকে। একটি হচ্ছে পোস্টাল ব্যালটে ছাত্রদলের সঙ্গে অনিয়ম হয়েছে, সেই একটি অভিযোগ। দ্বিতীয় দফাটি হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে ইসি আসলে পক্ষপাতমূলক আচরণ করছে, সেই দাবি তারা জানাচ্ছেন। একই সঙ্গে একটি দলের প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন, সেই বিষয়টি। এই 3টি বিষয় নিয়ে আসলে তাদের দাবি এখানে তারা জানিয়েছেন যে সন্ধ্যা পর্যন্ত এখানে এভাবেই অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। এবং আমরা জানতে পেরেছি যে বিকেলে বা সন্ধ্যা নাগাদ বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন। তবে সেই সময় তারা অবস্থান কর্মসূচি ছাড়বেন নাকি তখনও চালিয়ে যাবেন, সেই বিষয়ে এখনো সঠিকভাবে পরিষ্কারভাবে বলা হয়নি। এখানে কিন্তু বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা দেখেছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, একই সঙ্গে ডাকসু যেই ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন তিনিও আছেন। ফলে একদম তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবাই বলছেন যে একদম শেষ পর্যন্ত আসলে তারা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন। ওদিকে আপিল শুনানি চলছে, প্রার্থীদের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু আজকেই শেষ দিন। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে সন্ধ্যার বা বিকেল 5টার পরে জানতে পারার কথা। ধন্যবাদ আপনাকে।